আসলেই খুব দুঃখজনক ব্যাপার ভাই। কি বলবো ভাই? বলার কিছু নাই ভাই। তবে আ খুব খারাপ লাগছে। যেমন আপনারা জানেন যে অনেক সরকার দেখলাম, ঠিক আছে? অনেক সরকার আ দেখছি, হ্যাঁ? তো কোনো বিচার এখনো পর্যন্ত যে ভালো একটা কঠিন বিচার এটা পর্যন্ত আমরা কোনো পাইনি। এখন যেহেতু নতুন সরকার আসছে, হুম? উনি ১ সপ্তাহ মানে সময় নিছে। যেমন রামিসা এই যে আমি স্ক্রিনে তুলে ধরছি। এই রামিসা হচ্ছে ৭ থেকে ৮ বছরের একটা শিশু। তার কি অপরাধ ছিল? বলেন। তার কোনো অপরাধ আছে? এরকম আসিয়া অনেক দেখবেন যে অনেক ধর্ষণকারী হয়তো ১ মাস, ২ মাস, ৩ মাস, ৬ মাস পরে তারা কি করে? পুলিশ ভাইয়েরা যারা আছে তারা আটকায়। আটকায় নিয়ে জেলে রাখে। তারপরে দেখে ৬ মাস পরে ১ বছর পরে কিন্তু বেরিয়ে যায়। এই যে কাজগুলো হচ্ছে তারা ভয় পায় না। এই যে হত্যাটা করছে, জঘন্য কাজটা করছে সোহেল তার নাম। সে কিন্তু একটা জেল আসামি ছিল। কিছুদিন জেল খাটছে হয়তো ১৫ মাস বা ১ বছর বা ২ বছর জেল খাটছে সে। সে বেরিয়ে আবার এই একটা জঘন্য কাজ করছে। আজকে যদি তারে জেলে থেকে না বাইর করতেন বা না বাইর করতো, তারা যদি একটা কঠিন একটা আজীবন জেলে রাখতো, তাহলে কি এই কাজটা করতে পারতো? যেমন রামিসার বাবা কি বলছে, "এই দেশে কোনো বিচার নাই। কোনো কিছুই নেই এই দেশে। আমি কার কাছে বিচার চাবো?" ঠিক আছে? আসলেও খুবই দুঃখজনক ভাই এই ঘটনাগুলা। এই 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 আমি যে সৌদি আরব থেকে যে থাকি, যে সৌদি আরব দেখছি এত কঠিন আইন। ছোট্ট যদি একটা ভুল করেন, আপনি এই পর্যন্ত কাটবে। একটু বেশি ভুল করবেন, এই পর্যন্ত কাটবে। আরেকটু বেশি ভুল করবেন, এই পর্যন্ত কাটবে। আর একটু বেশি করবেন, এই পর্যন্ত কাটবে, কবজা। তাহলে সৌদি আরব আইনগুলো এত কঠিন আইন ভাই। ঠিক আছে? আর বাংলাদেশে হুম? বাংলাদেশে কেন এই ধরনের আইন চালু হয় না? কেন এই ধরনের তারা কাজগুলা করে না? কেন তাড়াতাড়ি এই কাজগুলা করে না? এই যে জঘন্য কাজগুলা করতেছে, তার ছোট্ট একটা শিশু, কয় বছরের বাচ্চা সে? কি বুঝে সে? তারে নিয়ে দর্শন করার পরেও তার তৃপ্তি মিটে নাই। কি করছে সে? গর্দান। গর্দান কাইটা টয়লেটে রাখছে। পুরা বডি রাখছে হইলো খাটের নিচে। তাহলে এই যে কোনো বিচার নাই, কিছু নাই, আজ পর্যন্ত কোনো কাউরে আজ পর্যন্ত ফাঁসি দেয় নাই। আমি চাই এমন একটা আইন তৈরি করুক এই নতুন সরকারে। আমি বলতে চাই যে এ ১ম ফার্স্ট একটা আইন ঘোষণা করা হোক। লেইখা দেক সারা বাংলাদেশে লেইখা দেওয়া হোক, ঘোষণা দেওয়া হোক যে যারাই এই ধরনের দর্শন করবে, ছোট হোক, বড় হোক, যারাই করবে তাদের নির্ঘাত ফাঁসি। এই ধরনের একটা ঘোষণা দেয়, বাকি জন্মেও কেউ করবে না এই কাজগুলা। ভুলেও করবে না। আজকে দেখ ঘোষণাটা যে লেখা দেখ সব জায়গায়, হ্যাঁ? এই আইনটা চালু করুক, ঘোষণা দেখ যে এই ধরনের কাজ যারাই করবে মানে দর্শনের বদল ফাঁসি। যারাই কাজটা করবে তাদের ফাঁসি নির্ঘাত। তাদেরকে ফাঁসির জুলাইতে মানে ফাঁসি তাদের নির্ঘাত ফাঁসি তাকে দিতে হবে। হ্যাঁ? এটার মধ্যে কোনো ছাড় নাই। এটার মধ্যে জানি কোনো উকিল বা কোনো অ্যাডভোকেট না আসে। কেননা এটা ঘোষণা দিয়েছে সরকারে। যারা এই কাজটা করব, জঘন্য কাজ, খারাপ কাজ এগুলা সরাসরি ফাঁসি। ঠিক আছে? আর যদি আপনারা যদি না পারেন, আমি বারবার বলি আপনারা যদি না পারেন এই যে বিচারগুলি যে হাদি ভাই ছিল, বিভিন্ন ধরনের দেখবেন না, আসলেও রাজনীতি নিয়ে কথা বলি না, আসলে এইগুলো দেখলে একটু খারাপ লাগে। আইন পাস করেন না কেন? আমার কথা হলো এটা, আইন পাস করেন। হুম? আজকে দেখেন আমার বাচ্চাই কি আপনার বাচ্চাই কি? আজকে হ্যাঁ, রামিসাম কে মারলো, কালকে দেখবেন আপনার ছেলে-মেয়েকে মারতেছে, পরশুদিন আমার ছেলে-মেয়েকে মেরে ফেলবে। ঠিক সেম, সেম। এই যে আমরা কষ্ট করি প্রবাসে ভাই, এই টাকা-পয়সা দেই, টাকা-পয়সা পাঠাই। তারপরে এই ধরনের যে সমস্যাগুলো, বিচারগুলো কেন হয় না আমি বুঝি না। বুঝছেন? এই প্রবাসে থেকে ভাই কি বলবো, কি করব ভাই? এই যে কত নারী, কত নির্যাতন, কত কিছু যে হচ্ছে বাংলাদেশে, কেন তারা পার পেয়ে যায়? হয় ৬ মাস, ১ বছর জেলে থাকে, পার পেয়ে যায়। তারা জেলে থাক সমস্যা নাই, আমি ঠেকাতে নাই। এই যে জঘন্য কাজগুলা করতেছে, এই মেয়েটার কোনো দোষ ছিল? কোনো কিছু ছিল? কোনো কিচ্ছু ছিল না। এই মেয়েটা কোনো অপরাধ করছে সে? তার সাথে কোনো শত্রুতা? না। তাহলে খুনের মানে মার্ডারের পরিবর্তন মার্ডার করতে হবে, খুন করতে হবে। যেমন তাকে যেভাবে হত্যা করছে ঠিক সেম সেমে তাকে হত্যা করতে হবে সবার সামনে। এটা হলো মেন। এই ধরনের যদি আইন ঘোষণা করা হয় বা চালু করা হয়, তাহলে বাকি জন্মেও কোনোদিন আমি আমি ১০০% গ্যারান্টি দিতে পারি, কোনোদিন এই ধরনের কাজ করার সাহস কেউ পাবে না। ১০ বার সে চিন্তা করবে যে আমি আজকে যদি অমুক মেয়েরে নিয়ে এই ধরনের কাজ করি, তাহলে তো আমার নিজেই ফাঁসিতে মরতে হবে। ঠিক আছে? এই ধরনের কাজ কিন্তু সহজে কেউ করবে না। এই আসিয়া, এই যে রনিয়া, সাগর, এই যে সালমা শাহ, এই যে কত বিচার-মিচার এরা কিন্তু সবটি মনে করেন আটকাইছে, সবাইকে কিন্তু জেলখানায় নিয়ে যায়। হ্যাঁ? তারপর কিন্তু তারা ছেড়ে যায়, পালিয়ে যায়।
কীভাবে যেন তারা মানে পার পেয়ে যায়। মানে অনেক দেখছি আমার প্রিয় ভাইয়েরা, কোনো বিচার সালিস নেই, কোনো কিচ্ছু করতে পারতেছে না। আমি চাই নতুন সরকারকে বলতে চাই, আমার প্রিয় জনাব তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী আছে জনাব স্যার, ওনাদের সবাইকে বলতে চাই, আপনারা এমন একটা আইন করেন ইনশাল্লাহ, জানি এই আইন দেখে জানি নেক্সটে কোনো এই ধরনের খারাপ কাজ না করে। ঠিক আছে, তার জানি কি করিন মানে হয়ে যায়, হুঁশিয়ার হয়ে যায়, না এই ধরনের কাজ কখনোই করা যাবে না। ঠিক আছে, এই ধরনের আইন করেন। আর এই ধরনের ভিডিও আর কত দেখবো ভাই, এই দুঃখ, খুব দুঃখ লাগছে এই রায় মিসার হত্যাটা দেখে, খুব খারাপ লাগলো। চোখের পানি রাখতে পারলাম না, আসলেও তার বাবা খুব কষ্ট করছে, আর্তনাদ এখনও অনেক করতেছে। হ্যাঁ, তো আসলেও বলার কিছু নাই, তার কোনো শত্রু নাই, কিছু নাই, সে একটা নিষ্পাপ, তার সাথে এখনও ফেরেশতা আছে। হ্যাঁ, তারা এই ধরনের জঘন্য কাজ করে, এই ধরনের কেন করে কে আমি বুঝি না, আমি আল্লাহই ভালো জানে। তো আমি বলতে চাই আমার প্রিয় ভাইয়েরা বোনেরা, সবাই সাবধান থাকবেন। সবাইকে বলতে চাই আপনারা মানে বলা যায় না কার কখন মৃত্যু আসে, আসলে একমাত্র আল্লাহ ভালো জানে। তারপরে আমাদের চেষ্টা করতে হবে, মানে ভালোভাবে জানি চলতে পারি, ভালোভাবে জানি থাকতে পারি। আমি বলতে চাই আপনারা বাচ্চাদেরকে যেখানে পাঠাবেন কোনো কিছু যেন না খায়, কারো কোনো কিছু যদি কেউ মানে করলো, মানে কোনো কিছু দিলেও জানি না খায়। হ্যাঁ, কোনোভাবে জানি তার মা বাপ ছাড়া জানি কাউরে বিশ্বাস না করে, যত আপনই হোক ধ্বংস করে দিবে। কিন্তু একমাত্র আপন হচ্ছে মাও আর কি বাপ, এই দুইজনই কিন্তু আপন। কারোর কাছে ছেলে সন্তানকে দিবেন না। হ্যাঁ, সবাই সেফ থাকেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, দোয়া করি সবার জন্যই। আর 1 সপ্তাহ টাইম নিছে, তার 3 দিন গেছে গা, দেখা যায় কি হয় ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা অপেক্ষা আছি প্রবাসী ভাইয়েরা। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।